শ্রী গণেশায় নমঃ। বন্ধুরা জানুন গণেশ চতুর্থীর পূজা বিধি ও ব্রত কথা। গণেশ ঠাকুরের প্রিয় খাবার কি? বন্ধুরা তবে আজকে জানুন গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা করলে কি ফল লাভ হয়। গণেশ চতুর্থী কেন শোনা উচিত? ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী বা গণেশ চৌথ হিসেবে পালিত হয়। গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে পালিত হয়। এই দিনে উপবাস করে গণেশ চতুর্থীর ব্রত কথা শোনা উচিত। আর যারা না পারে উপবাস করতে তারা অবশ্যই শ্রী গণেশায় নমঃ বলে একটি ঘিয়ের প্রদীপ প্রভুর নামে জ্বালিয়ে ব্রত কথাটি শুনবেন। দেবতাদের মধ্যে শ্রী গণেশের অবস্থান সর্বোচ্চ। দেবতাদের মধ্যে শ্রী গণেশ প্রথম এবং জ্ঞানের দেবতা। গণেশের বাহন হল একটি ইঁদুর এবং গণেশের স্ত্রীরা হলেন ঋদ্ধি ও সিদ্ধি। তার প্রিয় খাবার হল মোদক। গণেশ চতুর্থী দিন সকালে স্নান করে গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে ষোড়শোপচারে পদ্ধতিতে পূজা করে দক্ষিণা অর্পণ করে 21টি লাড্ডু অর্পণ করে এর মধ্যে 5টি গণেশের মূর্তির কাছে রাখা হয় এবং বাকিগুলো ব্রাহ্মণদের দান করা হয়। গণেশজির মূর্তি সেরা নদী বা পুকুরে বিসর্জন করা হয়। এই দিনে গণপতি পূজা করলে জ্ঞান ও সমৃদ্ধি আসে এবং সমস্ত বাধা নাশ হয়। যারা গণেশ চতুর্থীর উপবাস রাখেন তাদের গণেশ চতুর্থীর উপবাসের গল্প শোনা উচিত। যে কেউ গণেশ চতুর্থীর উপবাস পালন করে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শুনে তার জীবনে সুখ সমৃদ্ধি সুখ নিয়ে আসে। তাই আসুন জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর উপবাসের গল্প। গণেশ চতুর্থী ব্রত কাহিনী। একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন। পার্বতী মাতা তার দেহের শুকনো উপটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন। তার নাম রাখা হয়েছিল গণেশ। পার্বতী মাতা তাকে একটি মগ নিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন, আমি যখন স্নান করছি তখন কাউকে ভিতরে ঢুকতে দেবেন না। এরপর শিব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেয়। শিব অনেক বুঝিয়ে বলেন, কিন্তু গণেশজি রাজি হননি। এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্ষুব্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন। মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছেন তখন তিনি খুব রেগে গেলেন। দেবী পার্বতী গণেশজির শিরচ্ছেদ হয়ে যাওয়ার কারণে খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল ত্যাগ করেছিলেন। পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীর হাতির মাথা রেখে জীবন দেন। এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে। তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শুনলে বা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয়। তবে বন্ধুরা জানুন গণেশ চতুর্থীর সময়সূচি। 6 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 3:01 থেকে শুরু হবে। 7 সেপ্টেম্বর শনিবার 5:37 শেষ হবে। তবে মধ্যাহ্নকালে সবচেয়ে ভালো সময় যা বেলা 11:10 থেকে 1:10 থেকে 1:39 পর্যন্ত ভালো সময়।
যা 2 ঘন্টা 27 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। তবে গণেশ চতুর্থী শুক্রবার থেকে চলবে, টানা 10 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে। তবে বন্ধুরা, সবাই ভালো থাকুন, কমেন্টে জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না।